অনুষ্ঠানের পর্যায়ে পরিচিত করব সকল প্রশিক্ষণার্থীদের নাম এবং কর্মস্থল বলে সকলের সাথে পরিচিত হওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। শুভ সকাল, আমি মোহাম্মদ ইউসুফ আলী, হিসাবরক্ষক। আসসালামু আলাইকুম স্যার, আমি লিনা আক্তার শিউলি, হিসাবরক্ষক, সিনিয়র ম্যানেজার। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শামীম আক্তার, আমার নীতিলা যশোর এবং আমার কর্মস্থল শাসা যশোর। আমরা এখানে উপস্থিত হয়েছি একটা বিশেষ প্রশিক্ষণের জন্য, যেটা কিনা আমাদের কর্ম দক্ষতা বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা পালন করবে। এটাকে বলা হয় হোম অফ বিআরডি। আমাদের এটা মনে হয় আমাদের আপন ঘর। এখানে আসলে আমরা ভুলে যাই যে আমরা আমাদের কর্মব্যস্ততা, মনে হয় যেন আমাদের ঘরে এসেছি। বিআইটির অ্যাকাউন্টেন্ট হিসাব রক্ষকরা এমনই একজন যাদের আসার কথা শুনলে বিআইটিতে আর বিশেষ করে আমি অপেক্ষা করি এই 5টা দিনের জন্য, যে একটা দিনও প্রশ্ন ছাড়া কাউকে ছাড়বো না। সামনে পেলেই অর্থের বিভিন্ন বিষয়গুলো, ম্যানেজমেন্টের বিষয়গুলো জানবো। সারা বছর আমরা কাজ করে যাচ্ছি, একদমই কাজ করে যাচ্ছি, তার মাঝে কিছু রিফ্রেশ করার জন্য প্রশিক্ষণ। অবশ্যই আমরা সেটার জন্যই আমরা রিফ্রেশ, আপনারাও রিফ্রেশ হন, নতুন করে কর্মোদ্দীপনা নিয়ে আবার কাজে ফিরে যান, এই উদ্দেশ্য নিয়েই আমরা প্রশিক্ষণের আয়োজন করে থাকি। আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে আমরা এই 5 দিন প্রত্যেকটা বিষয়, আমরা এই স্যার আছেন, স্যার আছেন, স্যারেরা আমরা কমেন্ট করে দিই যে আমরা 5 দিন থাকবো, 5টা দিনে আমরা শিখবো, সঞ্জীবিত হবো, তাতে আমাদের এই কোর্সের যে সার্থকতা সেটা হবে। ব্যাংক যেটা দিবে সেটা অ্যাডভাইস, আমরা যেটা দিচ্ছি এটা অনুরোধ পত্র। এটাই আমার অ্যাডভাইসের রূপান্তর। সবাই চাপে রিংটা একটু দেখাবো, একটা শর্ট দিবে, এটা আমাদের ইউটিউবে থাকবে। এটা আমাদের বাড়ি, আমরা আমাদের বাড়িতে এসেছি, বাড়িতে আসি আমাদের একটা অন্যরকম অনুভূতি, আনন্দ কাজ করে। আমরা আমাদের বাড়িতে এসেছি, বাড়িতে মা যেমন নতুন করে নতুন নতুন খাবার রেসিপি তৈরি করে, আমরাও ঠিক এখানে নতুন নতুন রেসিপি, নতুন নতুন গল্প, এবং এখান থেকে একটা আমরা মানে নতুন উন্মাদনা নিয়ে আবার কর্মক্ষেত্রে চলে যাব। আসবো এই বিআরডির পুকুর পাড়ে একটা মনোরম পরিবেশে, যেখানে আসলে বসলে প্রাণটা জুড়িয়ে যায়।
আর আমরা এই আনন্দটাকে এগিয়ে নিতে এখনই আমরা গানের মূর্ছনায় হারিয়ে যাব। আর অনেক কিছুই তো দেখেছি। প্রিয়তম আমার, তোমার শেষ চিঠিতে তুমি লিখেছ, মাথা আমার ব্যথায় টনটন করছে। স্ত্রী তো কোনো মতে রাজি না, মানতে চাচ্ছে না। পরে স্বামী বলতেছে যে এটা হলো ব্যাকরণের অলঙ্কার। বলে ও না, এর মধ্যে অলঙ্কার দেওয়া হয়ে গেছে। ভিতরে ও বাহিরে আমার এই সাউন্ড সিস্টেমের শব্দ রকম ধরে যায়, এর ভিতরে যে যেখানে যে অবস্থায় যেভাবে বসে আমার এই কৌতুক শুনছেন এবং সরাসরি উপভোগ করছেন। আমি প্রত্যাশা করি যে আপনারা যে প্রশিক্ষণলব্ধ জ্ঞান আপনার কর্মময় জীবনে সুচারুরূপে সম্পূর্ণভাবে সফলতার সাথে প্রয়োগ করবেন এবং আমরা সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে এই পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদেরকে সুরক্ষিত রেখে আমরা জনগণের জন্য কাজ করব।